তহুরা পারভীন আর মেয়ে তানিয়া আফরোজের মরদেহ নিতে হাসপাতালে এসেছেন তহুরার আরেক মেয়ে জামাই মোহাম্মদ আবদুল্লাহ। কাশিয়ানী হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে রওনা দেন খুলনা সদরের উদ্দেশ্যে। আবদুল্লাহ জানান তার শাশুড়ি ও স্ত্রীর বোনের ইতালিতে যাওয়ার উদ্দেশ্যেই চূড়ান্ত প্রক্রিয়া সারতে ঢাকায় রওনা দিয়েছিলেন, কিন্তু বিদেশ যাত্রা নয়, পাড়ি দিলেন পরপারে। পাসপোর্টটা ডেলিভারি নেওয়ার জন্য তারা গিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল ডেলিভারি পেলে তারা খুব শীঘ্রই তারা ইটালিতে যাবেন। আল্লাহর যেটাই ভাগ্যে লিখেছেন এটা আসলে মেনে নিতে হবে। রোববার সকালেই ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার সাক্ষী হল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দারা। সকালে খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি দুমড়ে মুচড়ে সড়কের পাশেই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 5 যাত্রী, আহত হন আরও অন্তত 25 জন। স্টেশন থেকে এসে দেখি এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরবর্তীতে এখানে আসা পরবর্তীতে আহত প্রায় 15 থেকে 20 জনের মতো আমরা বিভিন্ন হসপিটালে পাঠাই। লোক 5 জন মারা পাইছি, মারা পাওয়ার পর একজন হাসপাতালে মারা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। অ্যাক্সিডেন্টের 3টে রোগী এসেছে আমাদের কাছে, আমরা ভর্তি দিয়ে মেল সার্জারি ওয়ার্ডে পৌঁছে দিয়েছি। আরও 3 জন আছে, তাদের অবস্থাও গুরুত্বপূর্ণ। এর ভিতরে সম্ভবত একজন ডিবি অফিসারও আছে। হাইওয়ে পুলিশ বলছে অপ্রশস্ত সড়কে যানবাহনের চাপ, অতিরিক্ত গতি এবং চালকদের ওভারটেকিংয়ের প্রতিযোগিতামূলক মনোভাবই দুর্ঘটনার মূল কারণ। আর স্থানীয় প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তা করবেন তারা। প্রত্যক্ষদর্শী এবং যারা বাসে যাত্রীছেন তাদের সাথে কথা বলে যা জানা গেছে, ইমাদ পরিবহনের গাড়িটির গতি বেশি ছিল, ওভার স্পিডের কারণে মূলত এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমাদের স্থানীয় বা বাইরের যদি তাদের কোনো আর্থিক সহায়তা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের দুর্যোগ ত্রাণ তহবিল থেকে আমরা তাদেরকে সহায়তা করব। এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা খুলনা মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল। এখন গোপালগঞ্জ।